রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আগের দিনও ক্যাম্পাসে বেশ ব্যস্ত সময় পার করতে দেখা গেছে প্রার্থীদের। ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাতেই আস্থা রাখছেন অধিকাংশ প্রার্থী। এরপরও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় প্রশাসনকেই নিতে হবে বলে জানান প্রার্থীরা। আমরা দেখছি যে আসলে উৎসাহ উদ্দীপনার মধ্যেই কিন্তু নির্বাচনী প্রচারণাগুলি শেষ হলো। তো এই উৎসাহ উদ্দীপনাটা খুবই আশাজনক এবং প্রত্যেক বছর এই ডাকসু নির্বাচনটা হলে এই উৎসাহ উদ্দীপনাটা থাকবে এবং রাজনৈতিক যে সহাবস্থান, গণতান্ত্রিক পরিবেশ সেটাও থাকবে আশা করি। আর আপনি আশঙ্কার কথা যেটা বললেন, আশঙ্কার কথাটা তো আসলে আগে থেকে প্রেডিক্ট করাটা খুবই কঠিন। তো আমাদের প্রত্যাশা যে প্রশাসন কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হবে না সেই নিশ্চয়তা দেবে এবং সকল ভোটাররা নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিতে পারবে, সেই প্রত্যাশাটা আমরা কি প্রশাসন সেই উদ্যোগগুলি নেবে সেটা প্রত্যাশা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গণহত্যার সাথে যুক্ত তাদেরকে একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্য দিয়ে গিয়েই এই সমস্যাটা সমাধান করা। কিন্তু আমরা দেখতে পেয়েছি তাদেরকে বিচারের আওতায় আনা হয় নাই, মামলা দেওয়া হয় নাই, বহিষ্কার করা হয় নাই, ক্যাম্পাসে রাখা হয়েছে, ভোটারশিপ দেওয়া হয়েছে, তাদেরকে ক্যান্ডিডেটশিপ দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে ক্যাম্পাসে যদি এর বাইরে তোফাজ্জল হত্যাকাণ্ড, মোটিভ পোড়ানো, ঋণস্তম্ভ মোছা, এরকম অনেক ঘটনা ঘটছে, কোনোটারই আমরা কোনো কারণ আমরা দেখতে পাই না, কোনো তদন্ত কমিটি গঠন হয় না। সো সেই জায়গা থেকে এবং ককটেল বিস্ফোরণ হয়েছে। তো এই ঘটনার সাথে আসলে কারা যুক্ত সেটা বের না করা এবং দ্রুততম সময় ইলেকশনের দিকে যাওয়া, তাহলে তো আমরা দেখবো এখানে প্রশাসনই আসলে দায়ী। কারণ দেখেন, আপনি এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছেন এবং কোনো ব্যাখ্যা দিচ্ছেন না এবং সব কিছু আগের মতোই রাখতেছেন, তাহলে তো ইলেকশনে যে কোনো ধরনের ঘটনা যদি ঘটে তাহলে এখানে সর্বপ্রথম আমরা প্রশাসনকেই দায়ী করব, কারণ এখানকার প্রত্যেকটা প্রাণের নিরাপত্তা দেওয়ার কথা প্রশাসনের। এদিকে বড় ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে পদ ভাগাভাগির অভিযোগ এনেছেন ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী। আর নির্দিষ্ট সংগঠনের সদস্যদের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী। নির্বাচনী পরিস্থিতি শিক্ষার্থীদের উৎসব আমেজ আছে, কিন্তু আপনারা দেখছেন এই নির্বাচনকে কেন্দ্র করে যারা প্রার্থী রয়েছে তাদেরকে বিভিন্নভাবে সাইবার অ্যাটাক করে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে আইডিগুলো রয়েছে সেগুলো ডিসেবল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রচারণা যেন না করতে পারে বা কেউ যেন ভিজিবল না থাকে, ইনভিজিবল থাকে, সেই ধরনের একটি প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখেছেন যে 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে কেউ দেশপ্রেমিকতার পরিচয় দিলে, কেউ রাষ্ট্রের পক্ষে কথা বললে তাকে গুম করা হতো, এবং 5ই আগস্টের পরবর্তী সময় এখন এসে দেখছি যারা দেশপ্রেমিকতার পক্ষে, যারা রাষ্ট্রের পক্ষে অবস্থান নিচ্ছে, যারা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিচ্ছে, একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সাইবার অ্যাটাকিংয়ের মাধ্যমে তাদের আইডিগুলো ডিসেবল করছে। সুতরাং আমরা এই দুইটাকে একই সূত্রে দেখি, অর্থাৎ যারা গত 17 বছর এই ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে মিলেমিশেছি, একাকার ছিল, তারাই এখন সেই শিক্ষায় দীক্ষিত হয়ে এই কাজ করছে বলে আমাদের মনে হচ্ছে। আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি যে বড় বড় যারা বলয়, যারা শক্তি আছে, তাদের ভিতরে একটা নেগোসিয়েশন চলছে পদ ভাগাভাগি করার। তো এটা যদি হয় তাহলে তো আর ডাকসু দরকার ছিল না, আপনারাই তো আসলে ক্ষমতায়ই তো ছিলেন। তাহলে ডাকসুকেও যদি এভাবে করে ভাগাভাগি করা হয় শিক্ষার্থীদের সাথে একটা চাতুরতা করে, শিক্ষার্থীদেরকে বোকা বানিয়ে, আমি মনে করি যে শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়ে অনেকের ভিতরেই একটা ধোঁয়াশা কাজ করছে। তো অবশ্যই শিক্ষার্থীরা এই নির্বাচনের ভিতর দিয়ে তাদের প্রকৃত বন্ধুদেরকেই বেছে নিয়ে আসবেন, যারা অতীতে তাদের পাশে ছিলেন, সাথে ছিলেন, এবং ভবিষ্যতেও যে বড় বড় প্রভাব বলয়গুলো আছে যারা শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়কে গ্রাস করে নিতে চায়, তাদের বিরুদ্ধে ফাইট করে শিক্ষার্থীদের পক্ষে থাকবেন। 1990-91 মেয়াদ শেষে প্রায় 3 দশক কোনো কমিটি ছিল না ডাকসুতে। দীর্ঘদিনের এই স্থবিরতা কাটে 2019 সালে নির্বাচনের মাধ্যমে। 2020 সালে সেই কমিটির মেয়াদ শেষ হলেও নির্বাচন হয়নি নির্দিষ্ট সময়ে। 5 বছর বিরতির পর 2025 সালের মাঝামাঝিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরে নির্বাচনী আমেজ, যার ফল আসতে পারে 9 সেপ্টেম্বর রাতেই।